নমস্কার, সকল নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আমি রিঙ্কু আজকে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের ইয়াম্মি পাকা আমের লাড্ডুর রেসিপি। এই পাকা আমের লাড্ডুর রেসিপি আমি কিভাবে করেছি আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই। পাকা আমের লাড্ডুর রেসিপি করার জন্য আমি এখানে দুটো পাকা আম খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা আমের মাপটা কম বেশি করে নিতে পারো। আমি এখানে টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেটার দিয়েও পাকা আমটা গ্রেট করে নিতে পারো। এবার এই পাকা আমের টুকরোগুলো আমি খুব মিহি একটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। আমি এখানে ডায়েরির দুধের সাথে 2 প্যাকেট 10 টাকার আমুল দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। তোমরা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারো কিংবা শুধু আমুল দুধও দিতে পারো। আর আমি এই পেস্টটা করার সময় কোনো চিনি ব্যবহার করব না, পরে আমি গুঁড়ো চিনি ব্যবহার করব। আর তোমরা যদি গোটা চিনি ব্যবহার করো তাহলে এই পেস্টটা করার সময় কিন্তু চিনিটা দিয়ে দেবে। আম আর দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। দেখো, আম আর দুধ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু লাড্ডুগুলো খুব ভালো হবে তৈরি করা আর খেতেও ভালো হবে। এবার আমি আম আর এই দুধের পেস্টটা একটা অন্য বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, তোমরাও পাকা আম দিয়ে এইরকম একবার লাড্ডু করে খেয়ে দেখবে। বাচ্চারা যেমন খুশি হবে, খেতেও ভালোবাসবে, বড়রাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে। দেখো, পুরো মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করব ডেসিকেটেড কোকোনাট, শুকনো নারকেলের গুঁড়ো। যে কোনো সুপার শপে এই শুকনো নারকেলের গুঁড়ো পাওয়া যাবে। এবার আমি রান্নায় চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা হালকা গরম করে নিয়ে তাতে আমি এই নারকেলের গুঁড়োগুলো দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা ড্রাই রোস্ট করে নেব। এভাবে হালকা ড্রাই রোস্ট করে নিলে নারকেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আম আর দুধের যে মিশ্রণটা বা পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। নারকেল গুঁড়োর সাথে এই আম আর দুধের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেব। এই সময় আঁচটা বা ফ্লেমটা একদম লোয়ে রেখে তবে কিন্তু পুরো রান্নাটা করতে হবে, না হলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। খুব ভালো করে নারকেলের গুঁড়োর সাথে আম দুধের মিশ্রণটা এইভাবে আমি মিশিয়ে দিলাম। খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন ডায়েরির দুধ। খুব বেশি দুধের ব্যবহার না করলেও হবে। 1 কাপ দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম, সেটাই আমি দুবারে দিয়ে দিলাম। দুধ দিলে এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই ভালো হবে আর লাড্ডুর স্বাদও দারুণ হবে। দুধ দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মিশ্রণটা মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি এখানে 50 গ্রাম চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য খুব সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য ইয়েলো ফুড কালার। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই পাকা আমের লাড্ডুর মিশ্রণটা একদম রেডি করে নিতে হবে। একটু সময় নিয়ে আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে আমি দেখো ঘন করে শক্ত করে নিয়েছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা একসময় শক্ত হয়ে যাবে। দেখো, মিশ্রণটা শক্ত করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আরও শক্ত হয়ে যাবে। এইভাবে একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখো, 5-7 মিনিট পর চলে এলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি বুলিয়ে নিয়ে
আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। গরম গরম কিন্তু তোমরা করতে যেও না, হাতটা একদম লাল হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে করলে খুব ভালোভাবে এই লাড্ডুগুলো তৈরি করা যাবে বা গড়া যাবে। এবার আমি শুকনো নারকেলের গুঁড়োর মধ্যে এই পাকা আমের লাড্ডুগুলো কোট করে নেব। খুব ভালো করে কোট করে নিতে হবে, তাতে লাড্ডুগুলো ভেঙে যাবে না আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এই লাড্ডুর রাখার ছোট ছোট যে কাগজের ইয়েগুলো আছে, মানে খাপগুলো আছে, তার মধ্যে আমি এই লাড্ডু এইভাবে রেখে দিলাম। এরকম ছোট ছোট লাড্ডুর যে বাটির মতন খাপগুলো আছে বা বাটিগুলো আছে, এর মধ্যে রাখলে দেখতেও ভালো লাগবে। আরেকটা লাড্ডু আমি এরকমভাবে একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল করে শুকনো নারকেলের গুঁড়ো এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। খুব ভালো করে কোট করে নিলে লাড্ডুগুলো কিন্তু একদম ভাঙবে না। এরকম খাপের মধ্যে আমি এই লাড্ডুটা ভরে দিচ্ছি। এইভাবে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়ে চলে আসছি। দেখো বন্ধুরা, সমস্ত লাড্ডুগুলো তৈরি করে আমি আধ ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম। একটু শক্ত হয়ে গেছে, এবার আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই পাকা আমের লাড্ডুগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, এইভাবে তোমরা একবার বাড়িতে পাকা আম দিয়ে লাড্ডু করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। রেসিপিটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে ভিডিওটা দেখে লাইক দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, আর তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।